আজকে যেমন দিয়েছিলাম ভগবান সেবা করে নাই। থালার অন্য থালায় আছে, বাটির ব্যঞ্জন বাটিতে আছে, গ্লাসের জল গ্লাসে আছে। প্রেমানন্দ ডাক দিয়েছে, যেই ডাক দিল অমনি প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব, অপ্রেমানন্দ, ও বাবা সত্যি করে বল তো, সত্যি করে বল, সত্যি করে বল। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রত্যেকদিন তুই যে নিয়মে ভিক্ষা করিস আজকে সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? প্রেমানন্দ মনে মনে ভাবছে, আমার গুরুদেব কি জানতে পেরে গেল না? আরেকটু মিথ্যে বলে দেই, না না গুরুদেব আপনি ভুল করছেন, আমি প্রত্যেকদিন যেই নিয়মে ভিক্ষা করি আজও সেই নিয়মে ভিক্ষা করেছি। তা তুই যদি নিয়ম ঠিক মেনে ভিক্ষা করেছিস তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? তাহলে কি আমার সেবা দিতে ভুল হয়েছে? এতক্ষণ পর্যন্ত প্রেমানন্দ বুঝতে পারেনি কাকে ঠকাচ্ছে, এইবারে বলে বুঝলো। গুরুদেব, গোবিন্দ সেবা করেনি মানে আপনি কি বলতে চাইছেন? এদিকে এদিকে, ওই যে পাথরের সিংহাসনে পাথরের ঠাকুরটাকে দেখছিস না আগে, হ্যাঁ প্রত্যেকদিন তুই ভিক্ষা করে এনে দিলে আমি রান্না করে ওই পাথরের সিংহাসনে পাথরের ঠাকুরটার সামনে ভোগের থালাটা এগিয়ে দেই। দরজাটা বাইরে বন্ধ করে দিয়ে কীর্তন গাই, আর যখন দরজাটা খুলে দেই আমি দেখতে পাই ওই পাথরের সিংহাসন থেকে ঠাকুর এসে আমার মন্দিরের সেবা করে যায় নিজে হাতে। কিন্তু আজকে আমি ঠাকুর সেবা করে নাই। এইবারে প্রেমানন্দর মনে অনুশোচনা হয়েছে, তাহলে কি আমি আমার গোবিন্দকে ঠকাচ্ছি? আমি তো গুরুদেবকে ঠকাইনি, আমি তো গোবিন্দকে ঠকাচ্ছি। না না না, এটা ঠিক নয়। গুরুদেব ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম, আমি 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 প্রত্যেকদিন যেই নিয়মে ভিক্ষা করি আজকে সেই নিয়মে ভিক্ষা করি। গুরুদেব ছুটে গিয়ে প্রেমানন্দের হাতটা ধরে বলছে, বাবা বল কার বাড়ি থেকে চুরি করে এনেছিস? আমি জানি, আমার তখনই সন্দেহ হয়েছিল, এত ভালো ভালো চাল ডাল ভিক্ষাতে মানুষ দেয় না। কার বাড়ির দরজা ভাঙলি বল, আমার যেতে হবে তো, সেই বাড়ির মালিকের কাছে যাব, হাতে পায়ে ধরবো। গুরুদেব, আমি তো আপনার শিষ্য, আজ্ঞা করি করি, চুরি করবো না, কোনোদিন চুরি করবো না। তাহলে কি করে পেলি? শুনুন শুনুন শুনুন, আমি কি করে ভিক্ষা করে আনলাম জানেন? প্রেমানন্দ গুরুদেবকে বলছে, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া, দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, পাইব ভিক্ষা, শুধু কাঁদে মন হিয়া, কাঁদে মন হিয়া। একবার হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই, কেহ দিল যে ভিক্ষা, দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, কেহ ফিরিয়া না চায়। জমিদার ঘরণী আমায় করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল, সর দিল, মন ঝুলিতে ভরিয়া, মোর ঝুলিতে ভরিয়া। এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের গোবিন্দ সাধন ভজন সব তুই নষ্ট করে দিলি। না না না, তুই অন্যায় করেছিস। তুই যদি একবার আমার কাছে বলতি এই চাল আমি গোবিন্দকে সেবা দিতাম না। শোন, তুই আমার গোবিন্দকে ঠকিয়েছিস, আমার গোবিন্দের সঙ্গে অন্যায় করেছিস, আমার গোবিন্দের সঙ্গে তুই প্রবঞ্চনা করেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিজ কুলে যাইবা, ভুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। অন্যায় করলি বলে তোকে নিচু কুলে জন্ম নিতে হবে, তুই ব্রাহ্মণের সন্তান থাকবি না। আজ থেকে তুই কৃষ্ণ সেবায় বঞ্চিত হবি। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচু কুলে যাই, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, এতে আমার দুঃখ নেই, কিন্তু দয়া করে আপনি আমাকে আপনার চরণ থেকে দূরে সরিয়ে দেন। চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব রাগে ভুলে গিয়েছে আমার শিষ্য। প্রেমানন্দ পাটা ছেড়ে দে। আমি এখনো বলছি প্রেমানন্দ পাছা, প্রেমানন্দ পাটা ছেড়ে দে। অনেক করে বলবার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে কাঠের খড়মটা পড়েছিল, কাঠের খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা, পাটা ছেড়ে দে। আমায় মেরো না গুরুদেব,
প্রেমানন্দের কোমল পৃষ্ঠদেশটা কেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা, এক মুহূর্তের জন্য তোকে যেন আমার আশ্রমে আর না দেখি। গুরুদেব, আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি। তবু আপনি আমায় মেরে তাড়িয়ে দিচ্ছেন, বেশ আমি চলে যাচ্ছি। শোন বাবা, আশ্রমের শিক্ষা সবার জন্য নয়, তুই ঘরে যা, বাবা মায়ের কোলে শুয়ে আনন্দ কর, জীবনে সুখী হ। আমার কৃষ্ণকে সেবা আমি একাই দিতে পারব। প্রেমানন্দের পৃষ্ঠদেশ থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। প্রেমানন্দ আশ্রম থেকে নিজের ঘরে ফিরে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আমি আমার বাবা মাকে গিয়ে কি জবাব দেবো? আমার গুরুদেবের আদেশ আমি অমান্য করেছি, তাই গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে, এটা তো বলতে পারবো না। বাবা মার কাছে আমি ছোট হয়ে যাব, আমি বলতে পারবো না। আচ্ছা, আমি যদি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেই, তাহলে আমার এই মুখটা কাউকে আর দেখতেই তো হবে না। ঠিক, আমি নিজেকে শেষ করে দেবো। কেন? আমি গুরু আদেশ অমান্য করেছি, আমি গোবিন্দকে ঠকিয়েছি। গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জলটা হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, হেমা পতিত পাবনী গঙ্গা, আমি গুরুদেবের নির্দেশ পালন করতে পারলাম না বলে প্রাণ ত্যাগ করছি। শোনো, চন্দ্র সূর্য আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি প্রেমানন্দ, আমার গুরুদেব আমায় বলেছে আমার নিচু ঘরে জন্ম হবে, আমি নিচু কুলে যাই, আমি যে কুলেই যাই, পরবর্তী জীবনে আমার যে কুলেই জন্ম হোক, আমার গুরুদেবের নাম আমার কানে না দেওয়া পর্যন্ত আমি বাবা মায়ের স্তনদুগ্ধ, মাতৃস্তনদুগ্ধ পান করব না। আমার গুরুদেবের দেহটা আমার দেহের সঙ্গে ছোঁয়া না লাগলে আমি চোখ মেলে চাইব না। পরবর্তী জন্ম যেখানেই হোক না কেন, আমার গুরুদেবের দেওয়া এই খড়মের আঘাতের চিহ্ন আমার পিঠে পরবর্তী জীবনেও থাকবে। এবার গুরু 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 বলি নিতাই গৌর হরি বল। গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, গঙ্গা জলে ঝাঁপ দিল, গঙ্গা জলে ঝাঁপ দিল। গুরু গুরু গুরু